রমজান মাস তো চলেই আসলো। আর এই ভিডিওটা আমার কিন্তু অনেকদিন আগেই করা, কিন্তু আপলোড দেই করে দেওয়া হচ্ছিল না। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি কথা বলি মানিকগঞ্জের বেস্ট ডালপুরির একটা ভিডিও নিয়ে চলে আসছি। এই ডালপুরিটা যে এত মজা, ভাই কি বলবো, জাস্ট আমি বইলা বুঝাইতে পারবো না। যদিও আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি। আমি একটা ডালপুরির পোস্ট দিয়েছিলাম, আর সেই কমেন্ট বক্স থেকে অনেকেই আমাকে এই ডালপুরিটা সাজেস্ট করেছে। তো আরেকটা ডালপুরি সাজেস্ট করছিল, যেটা আমি আগে ট্রাই করেছিলাম। তো নতুন যেহেতু এটা পেলাম, সো এটাই ট্রাই করলাম। তাছাড়া অপু ভাই আমাকে এই ডালপুরিটার কথা আগেও অনেকবার বলছিল, কিন্তু আসা হয় নাই। তো আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম ভিডিওটা। কিন্তু এখানে আসলে আমার অনেক 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 ঝামেলা পোহাইতে হয়েছে। এটা হচ্ছে মানিকগঞ্জ কাঁচা বাজারের মধ্যে মিষ্টি মুখ মিষ্টির দোকানটা। মানিকগঞ্জ কাঁচা বাজার প্লাস দুধ বাজার বলতে পারেন। যারা কাঁচা বাজার করে তারা মাস্ট বি এই দোকানটা চিনে থাকবে। আর এত ভিড় ছিল এই দোকানটায় আসতেও কিন্তু বহুত ভিড় ছিল। আমরা এখানে বাইকটা রাখতেই পারিনি, বাইক আমরা দূরে রেখে দেন এখানে আসছিলাম। আর এসেই দেখি তো মানুষজনের ছড়াছড়ি, বসার কোনো জায়গা নাই। আর মানে যখন তখন এরা বানাচ্ছে আর সেল হয়ে যাচ্ছে। তো আমি এর ফাঁকেই হচ্ছে কিছু মিষ্টির ভিডিও করেছে। এটা হচ্ছে মানিকগঞ্জের স্পেশাল পান্তুয়া। যারা টেস্ট করেন না তারা মাস্ট বি টেস্ট করবেন, আর যারা টেস্ট করেছেন তারা রিভিউ দিয়ে যাবেন। শুধু পান্তুয়া না, ওদের কিন্তু আরও অনেকগুলো মিষ্টি আছে। আমার মনে হয় মিষ্টির দোকানের ক্ষেত্রেই মিষ্টি মুখ দোকানটা নামকরণ করা হয়েছে। কিন্তু ওদের আমার কাছে মনে হয়েছে বেস্ট হচ্ছে ডালপুরির সাথে যে কাসন্দি বা কাসন্ত, আপনারা যেটাই বলে থাকেন না কেন, এটা দেয়, যেটা বেস্ট 50 বছরের বেশি সময় ধরে এরা এই ব্যবসাটা করে আসছে। এখন থার্ড জেনারেশন চলতেছে। ভাইয়ার সাথে কথা বলে জানলাম ভাইয়ার বাবা দাদা তারাও কিন্তু এই ব্যবসাই করতো। আর মূলত কিন্তু ঘিয়ের জন্য দোকানটা বিখ্যাত। এখানে 1 কেজি ঘির দাম ছিল 1200 টাকা। তো এর ফাঁকে হচ্ছে আমার জামাইকে বললাম একটু ভিতরটাও ভিডিও করে নিয়ে আসার জন্য, যেহেতু আমি ওইখানে ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে আমরা ভিতরটাকে ভিডিও করতে পারবো কিনা। তো উনি অনায়াসে আমাদের বললো হ্যাঁ অবশ্যই পারবেন। আমরা কিন্তু ওনাদের জানায় যায়নি, আর হুট করেই চলে যাওয়া। কিন্তু ওনাদের ভিতর মানে রান্না বান্নার যে জায়গাটা, ভাই পাত্রগুলো দেখতেছেন কি একদম চকচকা, মানে এত পরিষ্কার ছিল। আমার মূলত মনে হয় না কোনো হোটেল বা ধাবা, যাই বলেন না কেন, রেস্তোরাঁ এত পরিষ্কার থালা বাসন থাকে, মানে পাত্রগুলো এত পরিষ্কার থাকে, এটা বলার বাইরে। তো অলমোস্ট আমরা সিট পেয়ে গেছি, আর এই যে চলে আসছে আমাদের স্পেশাল পুরি। আর এটা হচ্ছে আসন্ত, যেটা পুরীর সাথে এরা একদম ফ্রি আপনাকে সার্ভ করে থাকবে। একটা পুরীর দাম হচ্ছে 10 টাকা। আমার ভিডিও করছিলাম বলে হা করে তাকাইছিল। তো ওদের হচ্ছে প্লেট হচ্ছে 2টা পুরি আর হচ্ছে কাসন্ত, যেখানে ওদের রেগুলার 20 থেকে 25 লিটার কাসন্ত লাগে। আর হচ্ছে 50 কেজির মতো ময়দার পুরি বানিয়ে ওরা সেল দিতে থাকে। ভিতরে কিন্তু বেশ পরিমাণ ডাল আছে, বেশ পরিমাণ, মানে অনেকটাই আছে। তো আপনারা মাস্ট বি এটা ট্রাই করতে পারেন। আর যারা ট্রাই করেন নাই তারা অবশ্যই ট্রাই করবেন, আর যারা ট্রাই করেছেন তারা মাস্ট বি রিভিউ দিয়ে যাবেন। আর একটা পান্তুয়া ট্রাই করবো না, এটাকে হতে পারে মিষ্টি আমি খুব পছন্দ করি, তাই একটা পান্তুয়া ট্রাই করছিলাম। পান্তুয়াটা এত বেশি সফট ছিল। আর এই পান্তুয়াগুলো কিন্তু আমি অন্য কোথাও খাই নাই, মানে মানিকগঞ্জে হয়তো স্পেশাল কিনা আমি জানি না, বাট আমার খুব বেশি ভালো লাগছে। আমার মনে হয় এটা পরাটা বা রুটি দিয়ে খেতে আরো অনেক বেশি ভালো লাগবে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা বাসায় চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।